ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে। আসামিকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সেখান থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে তোলা হলে বিচারক আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আন্দোলনে হামলার ঘটনায় অস্ত্র হাতে সাজ্জাদের একাধিক ভিডিও ভাইরাল হয়। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আদালতে তোলার খবরে ভিড় জমায় উৎসুক জনতা। দুপুরে প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হলে আদালত চত্বরে দেখা দেয় উত্তেজনা। আসামিকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষুব্ধরা। মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি। অ্যাকশনে যায় পুলিশ ও সেনা সদস্যরা। আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের। পরে সাজ্জাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আশিকুর রহমান 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার করার পরে 10 দিন রিমান্ড চেয়েছিল। আমরা 10 দিনের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছি। অডিও, ভিডিও এবং স্টিল ছবি বিজ্ঞ আদালতে দাখিল করেছি। সেই অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক সজল মোল্লা হত্যার মামলায় বুধবার রাতে ঢাকার ডেমরা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে ডিবি টিম। পরে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিপূর্ণ বিশ্বাস আছে তারা যে 10 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে, সেই 10 দিনের মধ্যে আসামির থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো উঠে আসবে সে অনুযায়ী খুব দ্রুতই বিচার কার্য শেষ হবে। অভ্যুত্থানে মুন্সিগঞ্জে 3টি হত্যার ঘটনাতেই আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন। হামলার ঘটনায় অস্ত্র হাতে তার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।